হ্যালো গাইস, আমি শাহরিয়ার নাজিম নিশো এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 2। গত ব্লগে আমি গিয়েছিলাম রাঙামাটি, এইবার ব্লগ করতে আসছি আমি ঢাকা। অবশ্য আমি বিজনেসের কাজে আসছি, আজকে 2 দিন ধরে আমি বিজনেসের কাজগুলো করতে হইছে, দেন এখন আমি ফুল ফ্রি। সো গাইস, আজকে আমি ব্লগ করব ঢাকার অন্যতম একটা জায়গা, পুরান ঢাকা। আর অফকোর্স আমার সাথে থাকবে আজকে আমার একটা ফ্রেন্ড সাকিব। ও অলমোস্ট আমার জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ যাবত। সো আমি আর দেরি না করে এখনই যাচ্ছি। কখন আসলা? এত তাড়াতাড়ি কিভাবে আসলা তুমি? সো গাইস, আমি যে মানুষটাকে সকাল 9টা থেকে এতক্ষণ পর্যন্ত এক জায়গায় দাঁড় করে রাখছিলাম, সেটাই হচ্ছে ও, যার কথা বলছিলাম। অবভিয়াসলি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সাকিব। সো আজকে ওই আমাকে পুরান ঢাকার সবকিছু মানে ঘুরাই ঘুরাই দেখাবে। সো দেখি কতটুকু যাইতে পারি। মামা, এখানে কত ধরনের ফল আছে? 10 আইটেমের। এটার নাম কি? ড্রাগন। ড্রাগন ড্রাগন ফল, আচ্ছা। আর এই জিনিসটা, এইটা অ্যাভাকাডন। দেখি খাই, আচ্ছা। আর এই ফলটা, এটা রামবুটান। আর এটা তো অবভিয়াসলি জানি, পেঁপে। আমাদের চিটাগাঙ্গের ভাষায় কুইয়ে বলে। আচ্ছা, যাই হোক, এটা তো জানি। আম, কাঁঠাল, আতা ফল। আর এটা বেল। এটা কাটলিচু। ওয়াও, এটা কি জিনিস মামা? সাম্মাম। ওয়াও, বাহ বাহ, গড। 10 আইটেমের ফল, মানে আমি তো কয়েকটা ফলের তোর আজকে নতুন নাম শুনলাম, কখনো তো খাই নাই। সাকিব, এটা কি সিনেমা হল? সিনেমা হল নাম আর কি? এর নাম কি? আজাদ মেনশন। আজাদ মেনশন সিনেমা হলের নাম। ছবি কোনটা চলতেছে এখন? ছবির নাম ওরা নিষিদ্ধ। সো গাইস, আমরা এখন আছি সদরঘাট সিগন্যালের পাশেই। সো এখানে দেখতে পারতেছি যে ঘোড়ার গাড়ি, যেটা পুরান ঢাকার সবচেয়ে প্রাচীন তো মানে যন্ত্রচালিত গাড়ির মধ্যে এইটাই একমাত্র গাড়ি যেটা পশু চালিত, পশুর মাধ্যমে হয়। এটা অনেক পুরানো একটা ঐতিহ্য পুরান ঢাকার। পুরান ঢাকায় যারা আসবেন অবশ্যই এই জিনিসটা দেখতে পারবেন। সো গাইস, এখন আমরা আসছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো আমরা এখানে কয়েকটা লঞ্চ, ঢাকা আসার কয়েকটা লঞ্চ আমরা ঘুরে ঘুরে দেখবো। দেখি এখানে কতটুকু অংশ আমরা দেখতে পারি, ইভেন আপনাদেরকে দেখাতে পারি। সো লেটস ভালো আছো না?
বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। ভালো আছো না? ভালো আছি। ভালো আছি। হঠাৎ তো নাচছো দে? Where are you from? হঠাৎ তো নাচছো দে? জার্মানি। ইয়া আচ্ছা ভাই তোমার এই ফর্সা এত ফর্সা হা লাইট কালার কেনে সলর ঠিক আছে সলর কেনে সলর Yes man बहुत कष्ट है तब तो आता है बैठ गए am I part of you बहुत कष्ट है तार मुगतन केने सलर आता है बैठ गए जीवन তোমার মন খারাপ কেন? 12:45 আসছি তারপরে আজান দিল, নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আইসা লাঞ্চ করলাম, তারপরেও স্টিল এখনো পর্যন্ত বসে আছি এখানে ঢোকার জন্য, বিকজ 3টার আগে এখানে ঢোকা যায় না, অপেক্ষা করতে করতে শেষ কাজ করতে হচ্ছে না। সো এখন কয়টা বাজে? 2:20, দ্যাট মিনস আরো 40 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষার প্রহর যে এত তীব্র, অপেক্ষার ডটে সো গাইস 3 ঘন্টা অপেক্ষার পরে ফাইনালি হাসান মঞ্জিলে ঢুকতে পারছি। জানি না এই অপেক্ষার প্রহর কতটা যে তীব্র ছিল সেটা আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। সো যেটার জন্য ঢুকছি হাসান মঞ্জিল দেখানোর জন্য। সো আমি ঘুরে ঘুরে পুরো জিনিসটা দেখাবো এবং এখানে নির্দেশনা নিয়ে কিছু কথা বলবো। সো লেটস সি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তার। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তার। আমি যখন আহসান মঞ্জিলে আসছি ব্লগ করার জন্য, আমার সবথেকে যে জিনিসটা আকৃষ্ট করছে সেই জিনিসটা হলো যে এইসব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যখন একদল আপুরা নিয়ে আসছে। এটা অবশ্যই একটা স্কুল, আনন্দ স্কুল, যেটা সরকারিভাবে পরিচালিত হয়। ইভেন আপুরা এদের টেক কেয়ার করে। সো আমি এই জিনিসটা দেখে আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। সেই জন্য ওদের সাথে কথা বললাম, আপুদের সাথে কথা বললাম। ইভেন এইসব সামাজিকতার কাজ, ইভেন মানবিক কাজগুলো যারা করে তাদেরকে আমার তো মন থেকে এবং হাজার রেসপেক্ট জানাই। ইভেন আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যা তারা যে এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে এই কাজগুলো করতেছে। সো আবারও সালাম। ले फोटू ले
পুরান ঢাকায় যেহেতু আসছি, পুরান ঢাকায় যেহেতু ব্লগ করতেছি, তো পুরান ঢাকার একটা খাবারের নাম সবথেকে বেশি বলতে হয়, সেটা হচ্ছে বাকরখানি খাবার। এই বাকরখানিটা এতই সুস্বাদু এবং এতই জনপ্রিয় যে এটার দোকান এখানে আশেপাশে গলিতে অনেক অনেক দেখা যায়। তার মধ্যে এই বাকরখানিটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। ওই জন্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই বাকরখানিটা কেমন। এটা সবচেয়ে চা দিয়ে বেশি খাইতে মজা না? চা দিয়ে, গরুর দুধ দিয়ে আপনি খুব দুধ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওকে মামা, ধন্যবাদ। আচ্ছা, মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। টাকার গরমে লাগছে চরম, টাকাই জীবন চাকা। হে টাকারে 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 টাকা টাকা, টাকারে 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 টাকা, টাকারে 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 টাকা টাকা, টাকারে 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 টাকা। আহসান মঞ্জিল হতে আমরা এখন আসছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানের একটা পরিবেশ দেখে আমার যেটা বলতে ইচ্ছা করতেছে, আমি জাতি হিসেবে এটা বলতে চাচ্ছি না, তাও বলতে হচ্ছে। আমি এর আগেও এই জিনিসটা নিয়ে অনেকবার বলেছিলাম, কিন্তু মানে অনেকজনই মন্তব্য করেছিল এক এক রকম করে, যে এমন তেন। মন্তব্য করার সময় সবাই থাকে, কিন্তু মানে কার্য হিসাবে এই কাজটা কেউই করে না। অর্থাৎ আমি যদি এখন সামনের দিকে যাই তাহলে দেখতে পারবো শহীদ মিনারে এখানে সবাই জুতা নিয়ে উঠছে। এই জুতা নিয়ে না ওঠার জন্য আমি যতটুকু মাঝখানে শুনছিলাম যে বিডি ক্লিনার নামের একটা সংগঠন এইখানে দায়িত্বরত ছিল। ওরা নিঃস্বার্থে কোনো এক্সপেকটেশন ছাড়াই তারা এখানে কাজ করতো। আমি জানি না তারা এখন এখানে নাই কেন, বা কি জন্য নাই, কি মত কারণে নাই, বা তাদেরকে কেউ বাধা দিচ্ছে কিনা এই ব্যাপারে আমি জানি না। ওরা চলে যাওয়ার পরে আবার সেম কাজটা এখানে হচ্ছে, যে জুতা নিয়ে ওঠা, জুতা নিয়ে ওঠা। আসলে আমি জাতি হিসাবে অনেক বেশি লজ্জিত এই কাজটার জন্য। মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। এখন আমরা আগুন পান খাবো। নিশু, তুমি মেবি অনেক এক্সাইটেড। কোর্স এক্সাইটেড, আমরা দেখি এটার কথা, দেখি আগুন পানটা কিভাবে বানানো হয়। টাকারে 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 টাকা টাকা, টাকারে 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 টাকা। ও রিয়েলি? গালে ঢুকে দিবেন আর ভয় লাগতেছে। তাও ডান্স করবো, ভটকা খাবো, লাঞ্চে ডিনারে, টাকা তোর গ্র্যান্ডফাদারের হবো নাতি, তুই আমার ব্রাদার হবি জানবো জাতি। টাকার গরমে লাগছে, আগুনটা তো ঢুকাই দিচ্ছে আমার গালে না? আগুনটা টোটালি একদম এভাবে ধরে তোমার মুখে ঢুকে দিচ্ছে, সাথে সাথে আগুনটা মানে কতক্ষণ মিষ্টি কতক্ষণ টক, মানে একরকম। আমি আমার এখনো গালের মতো, আমি এখনো চাপাইতেছি, এখনো খাইতেছি।
জোস, এক কথায় জোস। পুরান ঢাকার এই পানটাও অসাধারণ। আগুন পান না, আগুন পান, ফায়ার পান, জোস ম্যান। সো গাইস, দেখতে দেখতে আমার ব্লগ প্রায় শেষের দিকে। এখন অবশ্য আমি আছি সরওয়ার্দী উদ্যানে। এখানে হালকা ঘোরাফেরা করার পরেই আমি আমার ব্লগ শেষ করতে যাচ্ছি এইখানেই। সো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আমাকে উৎসাহ করার জন্য শুধু একমাত্র আপনাদের সাবস্ক্রাইবটা সবচাইতে বেশি মূল্যবান, সবচাইতে দামি। আর শেয়ার তো মাস্ট বি করবেন। ধন্যবাদ। আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। মন খারাপে বৃষ্টি চোখ কেন